ইম্পসিবল হয় না। হ্যাঁ, ইম্পসিবল হতে পারে আপনার সেট করা টাইমলাইন। এই ধরুন আপনি এখন বাইক চালান আর আপনার গোল সেট কি করেছেন, যে আপনি গোল সেট করেছেন যে 1 বছরের মধ্যে আমার অডি কার চাই। এটা নয় যে আপনি অডি কার পেতে পারেন না বা আপনি অডি কার পাবেন না, কিন্তু মুশকিলটা হলো আপনার টাইমলাইনের, সেটা বোধহয় একটু শর্ট হয়ে যাচ্ছে। তাই ইম্পসিবল হয় শুধুমাত্র সেট করা টাইমলাইনের। দেখুন, সবার স্টার্টিং পয়েন্ট কিন্তু আলাদা। কেউ বাইক থেকে শুরু করে, তো কেউ মারুতি থেকে শুরু করে, তো কেউ এসবই কার থেকে শুরু করে। সবার নিজের নিজের স্টার্ট করার একটা পয়েন্ট আছে। তাই যখন আপনি অডি কারের গোল সেট করছেন, সেটা কিন্তু পাবেন। ইউনিভার্স তার ওপর কাজ করছে, অলরেডি কাজ করা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, এই মুহূর্তে আমি অডি কারের এক্সাম্পল দিচ্ছি বলে এটা নয় যে শুধুমাত্র অডি কারের ব্যাপারেই এটা প্রযোজ্য। এটা প্রযোজ্য কিন্তু যে কোনো সেট করা গোলের ওপর, সেটা হাউস হোক, সেটা গাড়ি হোক, সেটা মানি হোক, সেটা জব হোক, সেটা বিজনেস হোক, সেটা লাইফ পার্টনার হোক, সেটা ম্যারেজ হোক, সেটা কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছেন, কোনো ট্রাভেল ডেস্টিনেশন হোক, সব জায়গাতেই কিন্তু এই সত্যটা প্রযোজ্য। আপনার সেট করা গোল অবশ্যই হবে এবং ইউনিভার্স কিন্তু তার উপর কাজ করা শুরু করে দেয়। কিন্তু মুশকিল হচ্ছে, যেহেতু আপনি যেই টাইম লাইনটা দিয়েছেন, সেই টাইম লাইন অনুযায়ী আপনি আপনার যে গোলটা ঠিক করেছিলেন সেই গোলটা অ্যাচিভ করতে পারেন না, তখন কি হয়, মনের মধ্যে একটা নেগেটিভিটি আসে, ভেতরে ডাউট আসে, ভেতরে ফিয়ার আসে, কোশ্চেন আসে, ম্যানিফেস্টেশন কি সত্যিই হচ্ছে? আর আপনার এই কোশ্চেন কি করে, কাজটাকে খারাপ করে দেয়। তার কারণ যতটা কাজ শুরু হয়েছিল, আপনার এই বারবার ডাউটে, আপনার এই বারবার কোশ্চেনে ম্যানিফেস্টেশনকে খারাপ করে দেয়। তাই মনে রাখবেন বন্ধু, যখন আপনার প্ল্যানিং কাজ করছে না, তখন কিন্তু ওনার প্ল্যানিং কাজ করছে। হ্যালো, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। যদি এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগছে, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। একটু ভেবে দেখবেন তো, আপনিও কি এই ভুলগুলো করছেন বা এই ভুলগুলো করছেন না তো? আমাদের সবার কাছেই একটা অপশন থাকে, কি এটা বলার যে আমার সাথেই কেন, আমার সাথে কেন এসব ঘটছে, কেন আমাকেই বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অথবা কেন আমি আমার মন মতো বিজনেস বা জব করতে পারছি না, অথবা কেন আমার প্যারেন্টসের এই ক্ষমতা নেই, অথবা কেন আমার প্যারেন্টসই আমার লাইফ থেকে এত তাড়াতাড়ি চলে গেল, বা কেন আমার সাথেই বারবার খারাপ জিনিস হয়, এখানে আমার কি ভুল, অথবা আমি কেন আমার মন মতো জায়গায় পড়াশোনা করতে পারছি না বা পারিনি। এই সমস্ত কথা বলে আপনিও কিন্তু আপনার এই কাহিনী বানাতে পারেন। কিন্তু যদি আপনার কোশ্চেনটা আপনি শিফট করে দেন, যদি আপনার ভাবনাটা ঠিক এরকম না ভেবে অন্যরকম ভাবতে পারেন, যদি আপনি এটা ভাবতে পারেন যে কিভাবে আমি আমাকে হেল্প করতে পারি, কিভাবে আমি আমার লাইফকে বেটার করতে পারি, কি করলে আমি আমার ফ্যামিলিকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারি। যখন আপনার কোশ্চেন শিফট হবে, তখন আপনার ফোকাস শিফট হবে, আর যখন আপনার ফোকাস শিফট হবে, তখনই দেখবেন আপনার লাইফে গ্রোথ আসছে। তাই আপনি শুধু আপনার চ্যালেঞ্জের ওপর নয়, আপনার কাছে কি কি অলরেডি আছে সেটা নিয়েও ভাবুন। সব সময় খারাপ জিনিস নয়, লাইফে তো কিছু ভালো জিনিসও আছে, সেটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুন এবং সেটার ওপর ভালো একটা এনার্জি রাখুন। এই ধরুন, আপনার হয়তো মাথার ওপর ছাদ আছে, আপনার একটা বাইক আছে, আপনার পরার জামা কাপড় আছে, আপনি 3 বেলা খেতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, চলতে পারছেন, সবথেকে বড় কথা আপনি বেঁচে আছেন, আপনি হেলদি আছেন। জানেন, এমন অনেক মানুষ আছে যারা সারাক্ষণ
গ্যাস অম্বলে ভুগছে, হয়তো আপনি যা খাচ্ছেন তাই হজম করতে পারছেন। এমন অনেক মানুষ আছে যারা সব খাবার খেতেই পারে না। সবার নিজের নিজের লাইফের নিজের নিজের একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু হয়তো সেই চ্যালেঞ্জটা আপনার নেই। তাহলে আপনার যা যা ভালো জিনিস আছে সেই ভালোর দিকে আপনি ফোকাস করুন। আর যখন আপনি ভালোর দিকে ফোকাস করবেন, আপনি দেখবেন ভালো ভালো জিনিসই আপনার জীবনে আপনি অ্যাট্রাক্ট করছেন। তাহলে চলুন একটা লিস্ট বানানো যাক। কি লিস্ট বানাবেন? আপনার কি আছে আর আপনি কি চান। একটা কাগজ নিন, কাগজে লেফট সাইডে আপনি লিখুন আপনার কি আছে অলরেডি, আর রাইট সাইডে লিখুন আপনি কি চান। এই ধরুন আপনার এখন একটা 25,000 টাকার স্যালারি আছে। আপনি কি চান? আপনি চান একটা ভালো কর্পোরেট ওয়ার্ল্ডে জব, ইয়ারলি এত টাকার প্যাকেজ, লিখে ফেলুন। আবার ধরুন আপনি লিখলেন এই মুহূর্তে আপনার এই হেলথ চ্যালেঞ্জ আছে। আপনি কি চান? আপনি চান হেলদি থাকতে, ফিট থাকতে, ফাইন থাকতে, ওটা লিখুন। অথবা আপনার ঘর এই মুহূর্তে ছোট, অর্থাৎ একটা স্মল হাউসে আপনি এই মুহূর্তে থাকেন, কিন্তু আপনি কি চাইছেন? আপনি চাইছেন একটা 4 BHK অ্যাপার্টমেন্ট হোক বা ফ্ল্যাট হোক বা নিজস্ব একটা বাড়ি হোক, লিখে ফেলুন। লেফট সাইডে লিখুন এই মুহূর্তে ধরুন আপনি বাইক চালাচ্ছেন, কিন্তু আপনি কি চান? আপনি চান এই মডেলের কার, আপনি লিখে ফেলুন। অর্থাৎ কি আছে লিখুন লেফট সাইডে, এবং কি চান সেটা রাইট সাইডে লিখুন। বোঝা যাচ্ছে তো? লেখার পর কি করবেন? লেখার পর লেফট সাইডে যা যা আপনি লিখেছিলেন সেটাকে ক্রস করে দিন এবং ক্যান্সেল লিখে দিন। আর রাইট সাইডে আপনি যেটা লিখেছেন সেটাকে এমন এমন জায়গায় আপনি রাখুন যেখানে আপনি মর্নিং, আফটারনুন এবং ইভিনিং আপনার চোখের সামনে আসবে। দেখুন, করতে আপনাকে হবে। যদি আপনি করেন তাহলে রেজাল্ট আপনিই পাবেন। এই কাজগুলো করা, এই কাজগুলো করার মানে কি? এই কাজগুলো করার মানে হচ্ছে আপনার এনার্জি শিফট হবে, আপনার ফোকাস ওখানে যাবে অ্যাকচুয়ালি আপনি লাইফে যা চান। যখনই আপনার ফোকাস ওখানে যাবে, আপনি যখন বাইরে বেরোবেন, আপনি দেখবেন এতদিন যে নেগেটিভ থটসগুলো আপনার মাথায় সারাক্ষণ ঘুরছিল, হঠাৎ করে সেই জায়গায় এই যে আপনি একটা লিস্ট বানিয়েছেন আপনার কি চাই, সেই জায়গাটায় আপনার ভাবনাটা যাচ্ছে, এবং যখনই ভাবনা যাচ্ছে আপনি দেখবেন সেই সংক্রান্ত কাজ আপনার সামনে চলে আসছে। এই যে ধরুন আমরা সবসময় বলি আমার অমুক পার্টনার চাই, বা এই মানুষটাকে আমার চাই, বা এই মানুষটাকে আমি আমার লাইফ পার্টনার হিসাবে চাই। আপনি ভাবছেন তো এটা, কিন্তু আপনার মাইন্ডে কি ঘুরছে? পজিটিভ থটস না নেগেটিভ থটস? তার কারণ আপনারা জানেন যে আমাদের কি হয়, আমাদের সবসময় মাইন্ডে বা ব্রেনে 60,000 থটস করে। এবার সব থেকে মজার কথা হচ্ছে যে এই যে 60,000 থটস, তার মধ্যে 90% থটসই কিন্তু নেগেটিভ ঘোরে এবং রিপিটেড করে। তাই আজকে যদি আপনি আপনার এনার্জিকে, থটসকে এবং ফোকাসকে না শিফট করেন, তাহলে আজকের ভিডিও শোনার পর 6 মাস পর যদি আমি আপনাকে আবার জিজ্ঞেস করি কি হলো, কি চেঞ্জেস এলো, আপনি বলবেন কোথায় ম্যাডাম, আমি তো যেখানে ছিলাম আমি তো সেখানেই আছি। আপনি কি আপনার এনার্জি, থটস আর ফোকাসকে চেঞ্জ করেছিলেন? আর তখন কি বলবেন? ল অফ অ্যাট্রাকশন কাজ করে না। ল অফ অ্যাট্রাকশন কিন্তু কাজ করছে, আর কাজ করছে বলেই 6 মাস আগে আপনি যেখানে ছিলেন আপনি কিন্তু সেখানেই আছেন। তাই এই ভুলগুলো আপনি করবেন না। আজ থেকে এই ভিডিওটা শোনার পর থেকে যদি আপনার এই ভুলগুলো হয়ে যাচ্ছিল, আপনি জাস্ট ভালোর দিকে কনভার্ট করে দিন। ল অফ অ্যাট্রাকশন কাজ করে, ম্যানিফেস্টেশন হয়, 100% ল অফ অ্যাট্রাকশন কাজ করে। শুধু যেই ভুলগুলো এতদিন ধরে হয়ে আসছিল, শুধু সেই জায়গাটা বন্ধ করে অ্যাকচুয়ালি যেটা করার দরকার সেটা করতে শুরু করুন। চলুন, দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।